রসুল দাঁড়ান একবার সামনে জনমের মতো দেখারে লইতাম তোমারে। খারাপ লাগে আপনাদের? তাহলে বলেন আমার সঙ্গে, রসুল দাঁড়ান একবার সামনে, নবী দাঁড়ান একবার সামনে জনমের মতো দেখারে লইতাম তোমারে। হায়রে জনমের মতো দেখারে লইতাম তোমারে। মারহাবা জোরে বলেন। আরে আমার ভাই, আরে আমার মদিনার নবীর আশিক, দেখেন পশু পাখি গুলা নবীর আম্মাজানকে সালাম করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী, বরকতের নবী। নমুনা পাওয়া যায় কি যায় না? হ্যাঁ, নবী কি এখনো দুনিয়ায় আসছে? আসেন নাই, আসেন নাই। বয়ান হয়ে গেছে রসুলের মৃত্যু, আমার রসুলের ওয়াফাতি জীবন বয়ান শেষ হয়ে গেছে। আমি মিলাদুন নবী থেকে কিছু আলোচনা করব, রসুলের জন্ম বৃত্তান্ত। যেহেতু আমাদের সামনে রবিউল আউয়াল মাস সামনে আছে, রে আমার ভাইরা, আমার মায়ার নবীর আম্মা জান, আমাদের আম্মা জানেরা, আমাদের আম্মা জানেরা যখন গর্ভবতী হয় দেখবেন বেশি বেশি থুতু ফেলায়। কথা বলেন, থুতু আসে না তাদের? থুতু ফেলায়, মায়া মেনা থুতু মোবারক ফেলায়। থুতু যখন নিক্ষেপ করে কেমন যেন মেশক আম্বরের ঘেরান পাওয়া যায়। আল্লাহু আকবার। ওই মক্কার লোকেরা বলে, কই এই মক্কা মদিনার জমিনে এত আতরের দোকান, কেমন ঘেরান আসে রে, কোন দোকানে খুঁজা পাওয়া যায় না। আমার নবীজির আম্মা জান এরকম করিয়া বাড়ির ময়দানে চলে যান। ওই মক্কার লোকেরা বলা বলি করে, এই মাত্র কে গেল, এত সুন্দর ঘেরান কোথা থেকে আসে? এত সুন্দর ঘেরান, পরাণ জুড়ানো ঘেরান, কলিজা শীতল করা ঘেরান কোথা থেকে আসে? কে ব্যবহার করলো? অনুসন্ধান করতে করতে রে মা আমিনার দিকে যখন নজর যায়, মক্কার লোকেরা বুঝতে আর বাকি নাই, তারা বুঝে ফেললো আমিনার শরীর থেকে ঘেরান আসে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের কাছে গেল, তখন বা এরকম করিয়া কওমের চেয়ারম্যান তদানীন্তন সময় আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব, উনি তখন চলমান চেয়ারম্যান।